নমস্কার বন্ধুরা, জয়া শান্তনু ব্লগার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ রান্নার দ্বিতীয় দিনে আজকে আমি আপনাদের কাছে আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে আসতে চলেছি। দেখে বুঝতেই পারছেন রান্নাটি কি। হ্যাঁ, পাবদা মাছের সর্ষে পোস্ত ঝাল। উপকরণগুলো আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিই। প্রথমে লাগবে এই পাবদা মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। জানেন তো পাবদা মাছ খুব ফোটে, এই জন্য মাছগুলো কড়াইতে দেওয়ার পর আর ফুটবে না। তারপর একটা প্লেটের মধ্যে আমি সামান্য চিনি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে এক বাটি দুধ, আর এখানে রয়েছে সর্ষে পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট, আর এখানে রয়েছে স্বাদ মতো নুন। আপনি যা লাগবে দেবেন। এবার চলুন রান্নাটি শুরু করি। তাহলে চলুন রান্নাটি শুরু করি। প্রথমে আমি কড়াইতে ভালো করে তেল গরম করে কড়াইতে মাছগুলো আস্তে আস্তে আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো, কারণ জানেন তো মাছ ফোটে, একটু সাবধানের সাথে করলে ভালোই হয়। ঢাকা দেওয়ার পর মাছগুলো ভাজতে থাকবে। রেডি। আচ্ছা, এবার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার মাছগুলো খুব সাবধানে তুলে নিলাম। পাবদা মাছের ডিম থাকলে মাছগুলো অসম্ভবভাবে ফুটতে থাকে। আপনারা কিন্তু সাবধানে একটু রান্না করবেন। মাছ ভাজা হয়ে গেল। এরপর আমি তেলটা একটু কমিয়ে রাখবো, কারণ এতগুলো তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। এই জন্য আমি একটু তেলটা কমিয়ে এই তেলের মধ্যে রান্নাটা করছি। এরপর আমি কড়াইতে ফোড়নের জন্য দেব হচ্ছে গিয়ে কালো জিরে। হাত দিয়ে ইউজ করছি আমি। একটু কালো জিরে ফোড়ন দেব, আর একটু 1 চিমটে হলুদ দিয়ে দেবো। তাহলে দেখবেন রান্নার রঙটা খুব ভালো আসে। আর আগেই মাছগুলো আমি হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, তাই জন্য বেশি হলুদ দিলাম না। এরপর কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে এই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আমার অনেকগুলো মাছ তো, তাই এই পেস্টগুলো আমার পুরোটাই লাগবে। এরপর এটাকে ভালোভাবে একটু নেড়ে নেবেন, যাতে কাঁচা গন্ধটা আর তেতো ভাবটা কেটে যায়। এরপর আমি এই সর্ষে পোস্ত পেস্টের মধ্যেই একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তাতে কালারটা ভালো আসবে। এটা কিন্তু লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম, তাহলে রান্নার তেলটা ভালো ছাড়বে। এরপর আপনি ভালোভাবে কষতে থাকুন।
আগের ঘুগনির ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্টে কেউ কিন্তু জানাননি, অবশ্যই জানাবেন। আর এই রান্নাটি কিন্তু প্রত্যেকটা বাঙালির ঘরেই হয়ে থাকে। পাবদা মাছ আমাদের সকলেরই প্রিয়, কিন্তু একটা কথা, আমার কিন্তু মাছের আমি অতটা ভক্ত নই। আমার মাছের মধ্যে চিংড়ি আর ইলিশ, এই দুটো মাছই বেশি পছন্দ। আর এই রান্নাটি অবশ্যই কিন্তু বাড়িতে করবেন এবং করে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে রান্নাগুলি কেমন খেতে লাগছে আপনাদের। আর যদি অন্য কোনো রান্নার রেসিপি জানতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন। এইভাবে এটা কষিয়ে কষিয়ে নিয়ে একটু সামান্য আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো যাতে তিতকুটে ভাবটা চলে যায়। এরপর আমি সামান্য একটু জল দিয়ে দেবো যাতে পুড়ে না যায়। এরপর আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। আমি কিন্তু নুনটা দিতে একদমই ভুলে গেছি। আমি কিন্তু অল্প নুন দিলাম, কারণ আপনারা জানেন পাবদা মাছ নুনটা হয়, আর মাখানোর সময় একটু নুন দিয়ে রেখেছিলাম বলে আমি নুনটা অল্পই দিলাম। আপনারা স্বাদ মতো বুঝে নেবেন। এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। আমি এটাকে একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখলাম যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই দেখুন আমি ঢাকাটা খুললাম আর দেখুন মশলাটি ভালো করে তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এই মশলার মধ্যে আগের থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা এই দুধটা ঢেলে দিলাম। তারপরে আর আপনাদের এক্সট্রা জল দিতে হবে না, রান্নাটি খুব স্বাদের হবে। এই দুধটা যখন দেবেন অবশ্যই মনে রাখবেন একদম হাই ফ্লেম করবেন না, তাহলে কিন্তু দুধ ফুটে যাবে। মিডিয়াম লো ফ্লেমে দুধটাকে আস্তে আস্তে নাড়াতে থাকবেন। আচ্ছা, আমার অনেকগুলো মাছের পরিমাণটা বেশি বলে আমি একটু এক্সট্রা গরম জল দিয়ে দিলাম। এরপর এটিকে ফুটতে দিই। আচ্ছা দেখুন আমার এই ঝোল কিন্তু ফুটে উঠেছে। এবার আমি ঝোলটাকে কমিয়ে একে একে আমি মাছগুলি ছেড়ে দেবো। পাবদা মাছ তো প্রচন্ড নরম হয়, আপনার বেশিক্ষণ ফোটানোর কোনো দরকার নেই। আপনি একটুখানি রেখে ঢেকে কমিয়ে দিলে মাছ একদম রেডি হয়ে যাবে। এই রান্নাগুলো কিন্তু সব আমার মায়ের কাছ থেকেই শেখা। আমার মা কিন্তু খুব ভালো রান্না করতে পারে। একদিন আমার মায়ের হাতের রেসিপিও আপনাদের করে দেখাবো। এবার আমি ফ্লেমটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে 3টে চেরা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি, এগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ফুটে উঠলে আপনি এরকমভাবে ঢাকাটা দিয়ে দেবেন। ঢাকা দিয়ে যখন হয়ে যাবে দেখবেন তেল ছেড়ে দিয়েছে, তখন মাছটা নামিয়ে নেবেন। দেখুন এতক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনাটা খোলার পর দেখুন কি সুন্দর কালার এসছে, আর মাছগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও সুন্দর হয়েছে। এরপর আমি মাছটাকে বেশি নাড়াবো না, কারণ মাছটা তো খুব নরম হয়, নাড়ালেই ভেঙে যাবে। এরপর আমি একটু সামান্য এই 1 টেবিল স্পুন চামচে 1 টেবিল স্পুন একটু সর্ষের তেল ঢেলে এই কাঁচা সর্ষের তেলটা মাছটির উপর দিয়ে দেবো। এতে দেখবেন ফ্লেভারটা খুব ভালো আসে। ব্যাস রেডি আমার রান্না। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এই যে আমার পাবদা মাছের সর্ষে পোস্ত ঝাল একদম তৈরি হয়ে রেডি। এর সাথে 1 থালা গরম ভাত আর তার সাথে এই কাঁচা লঙ্কা। দুপুরের লাঞ্চে আর কি চাই বলুন, একদম কবজি ডুবিয়ে লেগে পড়ুন খেতে।
আর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কিন্তু রেসিপিটা কেমন হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, হ্যাভ এ গুড ডে।